আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে পপ আপ ক্রিয়েশন শিখছিলাম, আমরা কিছু ল্যান্ডিং পেজের ইস্যু সলভ করছিলাম। আর একটা টপিক ছিল হচ্ছে আমরা স্ক্রলিং মেনু ডিজাইন করছিলাম। আজকে যে পার্টটা করব সেটা হচ্ছে আমাদের সবসময় একটা পেজের ওয়েবসাইটে কাজ থাকবে এরকম না। আমাদের অনেক প্রজেক্ট এরকম থাকবে যেখানে মাল্টিপল পেজ থাকবে, লাইক 3টা 4টা 5টা 10টা এরকম অনেকগুলা করে পেজ থাকবে। এখন যখন অনেকগুলো পেজওয়ালা একটা ওয়েবসাইট আমি করব, তখন এই পেজগুলোতে অ্যাক্সেস করার মতনও আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। কিরকম অ্যাক্সেস? হয়তো আমি এখন হোম পেজে আছি, অ্যাবাউট নামে একটা পেজ থাকলো, সার্ভিস নামে একটা পেজ থাকলো, ব্লগ নামে একটা পেজ থাকলো, এই পেজগুলোতে যাতে ব্রাউজ করতে পারে এটার জন্য আমাদেরকে একটা মেনু ক্রিয়েট করতে হবে। ওকে, এই মেনুটা কিভাবে ক্রিয়েট করব? এন্ড এই মেনুটা প্রত্যেকটা পেজে থাকা লাগবে। একটা বিষয় যদি আমরা দেখি, একটা ওয়েবসাইটে কিছু জিনিস কমন থাকে, কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা কি? সেটা হচ্ছে এটা হেডার। কেমন? যদি আমি পোর্টম্যান বিডিতে যাই, আচ্ছা একটু ওয়েট করেন, আমি কাজ করতেছি। যেটাতে ছিলাম আমরা, একটা ওয়েবসাইটে যদি আমরা দেখি একদম উপরে একটা কি থাকে? হেডার থাকে। একদম নিচে কি থাকে? একটা ফুটার থাকে। তাহলে একদম উপরে পেলাম হেডার, নিচে পেলাম ফুটার। আমরা যদি ডিফারেন্ট কোন একটা পেজে যাই, তাহলে আমরা দেখতে পারবো হেডার এন্ড ফুটার এই দুইটা পার্ট সেম, একই আছে। বাকি সব কন্টেন্ট হয়তো চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। ধরে নেন আপনার একটা ক্লায়েন্টের 50টা পেজের একটা প্রজেক্ট আছে। একটা হেডার ডিজাইন করতে আপনাদের কতটুকু সময় লাগে? বড়তে ওর 10-15 মিনিট, তাই না? এখন 50টা পেজের জন্য আপনি যদি হেডারটা ডিজাইন করেন, তাহলে আপনার কতটুকু সময় লাগতেছে? 10 মিনিট করে ধরলাম, 500 মিনিট। 500 হিউজ একটা টাইম, তাই না? আপনার প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে শুধু হেডারটাই বারবার বারবার ডিজাইন করতে। হ্যাঁ, একটা সলিউশন আছে। সলিউশনটা কি? একবার ডিজাইন করলাম, সেটা কপি করলাম, একটা পেজে গিয়ে ওটা পেস্ট করে বাকি কাজগুলো করলাম। এভাবে হয় না? ওয়েবসাইটে কিন্তু একটা পেজ থেকে কপি করে আরেকটা পেজে আপনি পেস্ট করতে পারেন। এটা হয়তো অনেকের জানা নেই। এটা ট্রাই করবেন। ধরেন একটা পেজে একটা সেকশন করছেন, কপি করলেন, ওই ওয়েবসাইটে ডিফারেন্ট আরেকটা পেজে আপনি কিন্তু চাইলে পেস্ট করতে পারবেন। আচ্ছা, এখন এইভাবে আপনি হয়তো করতে পারবেন, তাহলে আপনার 15 মিনিট আর প্রতিটা পেজে হয়তো পেস্ট করতে 1 মিনিট করে সময় লাগতে পারে, তাই না? স্যার একটা সাইট থেকে আরেকটা সাইটে কপি পেস্ট করা যায়? উম, না, বাট এখন যায়। এটা না কেন বললাম, কারণ এরকম কোনো অপশন আগে ছিল না, বাট রিসেন্টলি এলিমেন্টর এটা ইন্ট্রোডিউস করছে। সেটা হচ্ছে ক্রস ডোমেইন কপি পেস্ট। একটা ডোমেনের কাছে একটা ডোমেইনে পেস্ট করার জন্য একটা স্পেশাল মেথড আছে, ওইভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, ওটা আমরা দেখবো এক সময়। যেটাতে ছিলাম আমরা, সেটা হচ্ছে, তাহলে এইভাবে আমি করতে পারি। 15 মিনিট লাগায় আমি হয়তো একটা হেডার ডিজাইন করলাম, দেন আমি এটা কপি করলাম, এন্ড প্রত্যেকবার 50টা পেজ ক্রিয়েট করার সময় একবার করে আমি কপি করে করে নিয়ে ওখানে পেস্ট করে আমি ডিজাইন কাজটা শেষ করলাম। 1 মিনিট করে যদি সময় লাগে আমার ওইখানে 50 মিনিট বা 49 মিনিট, এখানে 15 মিনিট, তারপরে 1 ঘন্টা প্লাস সময় লেগে যাচ্ছে জাস্ট হেডার পার্টটা ডিজাইন করতে। বাট 1 ঘন্টা খুব একটা খারাপ সময় না, ভালো 50টা পেজের হেডার ডিজাইন করার জন্য।
প্রবলেমটা কখন ক্রিয়েট হবে, আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে বললাম আচ্ছা এখানে অ্যাবাউট না, এখানে হবে অ্যাবাউট আস, এটা একটু চেঞ্জ করে দাও। এখন এটা কোথা থেকে চেঞ্জ করতে হবে বলুন তো? পেজ পেজ মেইন মেনু থেকে। মেন মেনু মেনু, থেকে আমি এটা, যেখান থেকে মেনু ক্রিয়েট করছি। তাহলে সহজে সব জায়গাতে চেঞ্জ হয়ে গেল, তাই না? জি স্যার। দুইটা মেনু ক্রিয়েট করতে হবে তাইলে। 2 মিনিটে আমার কাজ হয়ে গেল নাকি? গেল। আর প্রবলেমটা হবে যখন ক্লায়েন্ট বলবে এই যে নিচ দিয়ে এটা কি আসে, এটা বাদ দিয়ে দাও, তখন কি করব? তখন এটা তো স্টাইলে যে নিচে যে এটা আসে ওইটা চেঞ্জ করে দেবো। পেজটা করে দেবো। কোন পেজ থেকে? মেন পেজ থেকে পেজ এটা জানি না স্যার, এটা মানে আমি নিজেও জানি না এটা কেমন করে এটা ভ্যানিশ করে। একটা পেজ থেকে আমি চেঞ্জ করলাম, ধরেন আপনি জানেন কিভাবে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করলেন, শুধু কি ওই পেজ থেকে চেঞ্জ করা এনাফ? না স্যার, যে আমরা কটা আমরা পেজে করছি সবখানে হচ্ছে করতে হবে। পপ আপ করার সময় যেরকম বিভিন্ন অপশন ছিল যে এটা কোন জায়গায় শো করবে, আমার মনে হয় এরকম কোন অপশন আছে যে আমরা এটা কোন পেজে পেজে শো করবো এটা দেখাবে হয়তো। আচ্ছা, মনে হয়তো অনেক কিছু হইতে পারে, আচ্ছা যে যেটা জানি জাস্ট ওটাই অ্যান্সার করবো, হ্যাঁ। জাস্ট এটা ধরেন আমি জানি না যে এক পেজ থেকে চেঞ্জ করলাম, বাকি সবগুলো পেজ থেকে জানি না, এমন হতে পারে কি ম্যানুয়ালি গিয়ে গিয়ে আমি চেঞ্জ করতে হবে, তাই না? প্রত্যেকটা পেজে মানে 50টা পেজ আবার এডিট উইথ এলিমেন্টের করতে হবে আমাকে, 50টা পেজে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? যেমন এটা চেঞ্জ করলাম, এই যে কোথা থেকে পয়েন্টার নান করে দিলাম, এখানে পাবলিশ করলাম, এক পেজের হইলো, 50টা পেজে আমার এই সেম কাজ করতে হবে, কারণ ক্লায়েন্ট এটা পছন্দ করে না, এটা চেঞ্জ চাইছে সে, করলাম। আবার দেখা গেল কোনো একটা নতুন চেঞ্জ, আজকে আর বললো না, কালকে আবার সাইট যখন পাবলিশ করলাম, তুমি কি এটাও চেঞ্জ করে দিতে বলবে আমাকে, আমি চাচ্ছি না যে ব্ল্যাক থাকুক, আমি চাচ্ছি এটা ডিফারেন্ট একটা কালার হোক, তাহলে আবার সবগুলো পেজে গিয়ে করতে হবে, বিশাল একটা ব্যাপার, তাই না? সেম জিনিসটা কিন্তু ফুটারের ক্ষেত্রেও, একটা কিছু চেঞ্জ যদি বলে ক্লায়েন্ট, তাহলে আমার সবগুলা পেজে গিয়ে 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 আমাকে সবগুলা পেজ থেকে চেঞ্জ করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা কনভিন্সিং হয়েও না, কারণ দেখা গেলে একটা দুইটা পেজ মিস হয়ে যেতে পারে, পরবর্তী ক্লায়েন্ট এটা দেখলে কিন্তু ক্লায়েন্ট অবশ্যই এই জিনিসটা নিয়ে একটু মন খারাপ করতে পারে। এটা সহজ সমাধান হচ্ছে আমরা একটা জায়গা থেকে একটা হেডার ডিজাইন করব, এন্ড সবগুলা পেজে আমরা ওই জিনিসটাকে অটোমেটিকলি শো করাবো। কিভাবে? চলেন আমরা শিখি। টেমপ্লেট তৈরি করে। আচ্ছা, এটার জন্য দেখেন যে কোনো জিনিস রিপিটেডলি ইউজ করার জন্য এলিমেন্টের একটা অপশন হচ্ছে টেমপ্লেটস। আমরা যদি এইখানে যাই, এখানে একটা অপশন আছে অ্যাড নিউ টেমপ্লেট, এখানে চলে যাব। আচ্ছা, আমাদের টেমপ্লেটটা কি হবে বলুন তো? মেইন মেনু এটা। হেডার। হেডার, তাই না? হেডার ফুটার। আমি নাম দিলাম মেইন হেডার, যে কোনো নাম দিতে পারেন, ক্রিয়েট টেমপ্লেট। ওকে, এখানে কিছু স্যাম্পল দেখাবে, আমার দরকার নেই, আমি নিজে থেকে ডিজাইন করব। আচ্ছা, এখন আমি হেডারটা ডিজাইন করব। হেডারটা ডিজাইন করার যে কাজটা, এটা আমরা আগেই দেখছি, দেখছি না? আমাদের পেজে অলরেডি আছে একটা এরকম ডিজাইন যে আমরা করছি, এডিট উইথ এলিমেন্টর। আমি এটা থেকে নিয়ে নিচ্ছি আর কি, নতুন করে ডিজাইন করতেছি না, সময় বাঁচানোর জন্য। আপনারা তো নতুন করে ডিজাইন করবেন যদি আপনাদের করা না থাকে ডিজাইন, জাস্ট সময় বাঁচানো। এটা কেটে দিলাম, এই পেজে তার দরকার। আচ্ছা, এই পেজটা সম্ভবত আমাদের এইটা আলাদা, কলাম ইনার সেকশন, এটা আমাদের হেডারের পার্ট সম্ভবত, এগুলা হেডারের পার্ট না, এগুলো ইউজ করি আপাতত। ডিলিট, এটা কাজ করি, শুধু এতটুকুই নিয়ে নিই। আচ্ছা, এখন আমাদের এখানে একটা সেকশন নিব, জাস্ট সেকশনের ভিতরে পেস্ট করে দিব, চলে আসলো। এটাকে আমি একটু ডিজাইন করতে পারি, আমি একটু কালার দিতে পারি, ডিফারেন্ট কালার দিতে পারেন আপনার যদি দরকার হয়। আমি সাদা কালারটা যেটা আছে এটাই দিয়ে দিলাম, কারণ এখন তো ব্যাকগ্রাউন্ডের কালার দেখা যাচ্ছে পেজের কালার দেখে, বাট এটা তো ট্রান্সপারেন্ট, তাই না? সো আমি একটা হোয়াইট কালার দিয়ে দিলাম এটাতে। এখন আমি এটা পাবলিশ করে দিব।
আচ্ছা, পাবলিশ যখন করব, এটা কিন্তু জাস্ট আপনারা ডিজাইন কমপ্লিট করবেন। নরমালি একটা সেকশন নেবেন, এই পাশে লোগো নেবেন, এই পাশে মেনু নেবেন। মেনু এটা যদিও স্ক্রলিং মেনু ছিল, তাই না? শুধুমাত্র একটা পেজের জন্য ছিল না এই মেনুটা, স্পেসিফিক ওই পেজের জন্য করছিলাম আমরা। যদি আমরা সবগুলা পেজের জন্য করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাপিয়ারেন্সে কি মেনু আগে তৈরি করে নিতে হবে। ক্রিয়েট নিউ মেনু, আমরা যে কোনো নাম দিতে পারি, শুধু মেনু বা মেইন মেনু, যে কোনো একটা। আমাদের সম্ভবত মেইন মেনু একটা মেনু আছে, যেখানে সবগুলো পেজেই আছে। তো এইটাতে দেখি কতগুলো পেজ আছে। 3টা পেজ আছে, আমরা দেখি আরো পেজ আছে কিনা আমাদের। এই একটা পেজ, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা একটা পেজ নিয়ে নিলাম। সেভ মেনু। আচ্ছা, এখন আমাদের পেজটা রিলোড করতে হবে, এখানে মেনুটাকে ধরাইতে হলে, বা মেনুটা মনে হয় আগে থেকেই আছে আছে মেইন মেনুটা ধরাই দিলাম আর কি। এখন কি করবো, এটা পাবলিশ করব। পাবলিশে গেলাম, অ্যাড কন্ডিশন, সেভ এন্ড ক্লোজ, দুইটা অপশন, কোনটায় যাব? আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে যে মেনুটা আমি বানাইলাম, এটা কোন পেজের জন্য বানাইলাম বা কয়টা পেজের জন্য বানাইলাম, এটা ধরাই দিতে হবে। এটা কিভাবে ধরাই দিব? আচ্ছা, এখন এইখানে অ্যাড কন্ডিশন আছে। অ্যাড কন্ডিশন দিলে সর্বপ্রথম কাজ হচ্ছে এন্টায়ার সাইট, মানে ওয়েবসাইটের সবগুলো পেজে, ওয়েবসাইটের সবগুলো পেজে থাকবে এটা। আর একটা ব্যাপার হইতে পারে, স্পেসিফিক কোনো একটা পেজে আমি ধরাবো। স্পেসিফিক পেজ বলতে হতে পারে, ধরেন ওয়েবসাইটে পেজ আছে 10টা, আমি হয়তো 3টা পেজের জন্য এই সেম হেডারটা তৈরি করলাম। ওটাও করা সম্ভব। ওটা কিভাবে, ওটা একটু পরে দেখতেছি। জাস্ট এন্টায়ার সাইটটা আপাতত রাখলাম, সেভ এন্ড ক্লোজ। সেভ এন্ড ক্লোজ করলাম। আমরা আমাদের সাইটটা একটু দেখবো। আচ্ছা, আমাদের সাইটে সম্ভবত এটা, যে পেজের ভিতরে যেটা, ওইটাই রয়ে গেছে। এটা ফেলে দিই। এটা পেজের ভিতরে ডিজাইন করা, এটা কিন্তু হেডার বা টেমপ্লেট থেকে তৈরি করা না। So, আমরা এটা ফেলে দেই। আর পেজের ভিতরে এখন আর হেডার ফুটার তৈরি করব না, যেহেতু টেমপ্লেট থেকে আনতে যাচ্ছি আমরা। আচ্ছা, এখন আমাদের ওই হেডারটা কি এখানে শো হয়েছে? না। আচ্ছা, কেন হয় নাই এটা বুঝতে হবে। আমরা সর্বপ্রথম যে সিলেক্ট করছিলাম, মনে আছে, একটা পেজের টেমপ্লেট, একটা পেজের টেমপ্লেট চুজ করছিলাম, কি এলিমেন্টর ক্যানভাস। ক্যানভাস মানে কি? একদম ফাঁকা পেজ, মানে বাইরে থেকে কোনো কিছু আসবে না, মনে আছে? জি। So, আমরা এটাতে এডিট পেজে যাব, অথবা ড্যাশবোর্ড থেকেও যেতে পারি। আমরা এখান থেকে ডিরেক্ট গেলাম, গিয়ে আমাদের টেমপ্লেটটা চুজ করতে হবে। সো যে টেমপ্লেটে কি দেওয়া আছে, এলিমেন্টর ক্যানভাস, বা এলিমেন্টর এডিটে গিয়েও আমি করতে পারি, যেটা আমরা করছিলাম। এখান থেকে আমরা দিয়ে দেবো এলিমেন্টর ফুল উইথ। তাহলে হেডার ফুটার অটোমেটিক লোড করানোর জন্য কি দিতে হয়, এলিমেন্টর ফুল উইথ। এটা সবগুলো পেজে, যে কটা পেজ আমি হেডার ফুটার দেখাইতে চাই, সবগুলো পেজেই সেম কাজটা আমি করবো। সেটা ড্যাশবোর্ডে গেলাম, এডিট করে ওখানে গিয়ে করতে পারি, বা কুইক এডিটে গিয়ে এই যে এখানেই দেখেন অপশন আছে, টেমপ্লেট, এলিমেন্টর ফুল উইথ, সবগুলোতে সেম কাজটা করব। এতটুকু বুঝছি সবাই? জি স্যার। তো এটা ড্রাফটে আছে, এটা পাবলিশ করে দিই। আপডেট, ভিউ সাইট। আচ্ছা, দেখেন তো আসছে কিনা। জি স্যার, আসছে। এলিমেন্টর পেজে যাই, চলেন। আসলাম, এলিমেন্টর পেজে আসছে অটোমেটিকলি। এই পেজে তো আমরা ডিজাইন করছিলাম না, তাই না? স্যাম্পল পেজে যাই, আছে। এলিমেন্টর পেজে যাই, আরেকটা আছে। আচ্ছা, এইখানে দুইটা কেন আসলো, এটা বলতে পারলে বুঝে দিব, আপনারা বুঝছেন। আগের মেইন মেনু তো ডিলিট করা হয় নাই। হ্যাঁ, পেজের ভিতরে যে সেকশনটা ছিল ওইটা ডিলিট করা হয়নি, এটা পেজের ভিতর থেকে এসেছে। কিন্তু আসলে কি, রিয়েল যে হেডারটা ওইটা না, এটা কি পেজের ভিতরে একটা সেকশন হয়তো, তাই না? এই যে জি এটা পেজের সবকিছু এডিট করা যায়, বাট এখানে গেলে কি দেখায়, হেডার। এটা হেডার থেকে আসছে, পেজের কোনো অংশ না। আচ্ছা, তো এখন যদি আবার আমরা একটু দেখি, ঠিক আছে এবার। জি এখন স্যার। ধরেন কিছু একটা চেঞ্জ করার দরকার,
ওকে, লাইক এই যে এটা মাউস হোভার করলে হয়তো বা কিছু একটা রং আসবে বা কিছু একটা হবে, আমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। এই হেডারটার ব্যাকগ্রাউন্ডে একটা, তাকে হেডারটা বেশি বড় লাগতেছে, একটু ছোট করব, কোথেকে করব? স্যার আমরা মেনুটা যেভাবে করলাম শর্টে আরেকবার একটু বলেন তো কিভাবে নিয়ে আসলাম। আচ্ছা, যখন একটা মেনু তৈরি করব, টেমপ্লেট অপশনে যাব, অ্যাড নিউ টেমপ্লেট, এখান থেকে হেডার সিলেক্ট করব, এখানে যে কোনো একটা নাম দিব, দিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েট ক্লিক করলেই একটা ডিজাইন প্যানেল আসবে, ওইখানে আমি হেডারটা ডিজাইন করে পাবলিশ করব। পাবলিশ করার সময় আমাকে কন্ডিশন দিতে বলবে, আমার এই হেডারটা যদি পেজের সবগুলো ওয়েবসাইটের যতগুলো পেজ আছে, আমার ওয়েবসাইটের সবগুলো পেজের জন্য যদি আমি শো করতে চাই, তাহলে এন্টায়ার সাইট প্রথমেই চলে আসবে, ওইটাই রেখে সেভ এন্ড এক্সিট ক্লিক করব, তাহলে আমার হেডারটা এটা ডিজাইন করা হয়ে গেল। এখন যে ডিজাইন করা হেডার, এই হেডারটা যে সব পেজে দেখাইতে চাই ওই সব পেজের টেমপ্লেট সেটিং থাকা লাগবে এলিমেন্টর ফুল উইথ। এইসব পেজের টেমপ্লেট থাকবে এলিমেন্টর ফুল উইথ, এই সবগুলো পেজেই এই হেডারটা শো করবে। ওকে, আচ্ছা, এখন আমি কি কোশ্চেন করছিলাম আমি তো ভুলে গেলাম মাঝখান থেকে। এই জন্য আমি যখন বলি কোনো প্রশ্ন আসে কিনা তখন একটু প্রশ্নগুলো করার চেষ্টা করবেন, তাহলে বেটার হয় আর কি। কিছু হেডারের হাইট নিয়ে কথা বলছিলেন স্যার। আচ্ছা, হেডের হাইট নিয়ে, এখন হাইটটা যদি কমাইতে চাই কি করতে হবে? কোথা থেকে চেঞ্জ করতে হবে বলেন, যে যে যার যেটা মাথায় আসে ওটাই বলেন। স্যার ওই স্টাইল থেকে যে চেঞ্জ করতে হবে। মানে আগে যাবো কোথায়, এখন যাবো কোথায়? স্যার টেমপ্লেটে যাইতে হবে, যেখান সেকশনে, থেকে আমরা করব। হেডার সেকশনে যে অ্যাডভান্স থেকে প্যাডিং মার্জিন দুইটার একটা কমায় দিতে হবে। আগে তো এডিট প্যানেলটা আনতে হবে, এডিট প্যানেলটা পাবো কোথায় সেটা আসলে কোশ্চেন। স্যার টেমপ্লেট এই যেখান থেকে করছিলাম ওইখানে। তাহলে টেমপ্লেট থেকে এলিমেন্ট যেতে থেকে হবে। টেমপ্লেট, টেমপ্লেট থেকে হেডার যেটা রয়েছে ওইটা। বাট এইখানে তো সেটা শো করে না, দেখেন দুটো দেখাচ্ছে, হোম হোম হিডি, কিছু আমরা জেসন সেভ করছিলাম সেগুলা স্যার থিম বিল্ডারে আছে মনে হয়। থিম বিল্ডারে থাকতে পারে। দেখেন এইখান থেকে সহজ সিস্টেম শিখাতে, এই দেখেন অলে কয়টা দেখাচ্ছে, 6, 5। বাট আমাদের এখানে দুইটা, বাকিগুলো কই? এই যে অলে ক্লিক করলেই চলে আসবে, এই দেখেন সব চলে আসছে। So এই যে হেডার এখানেও যেতে পারেন অথবা এখানেও শো করবে, এই যে হেডার, টাইপ হেডার, সেটা আপনি এডিট উইথ এলিমেন্টরে যাবেন, এইখান থেকে যা চেঞ্জ করবেন, আপনার 100টা পেজেও যদি এই হেডারটা থাকে 100 পেজ থেকে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি কাজের সময় অনেক বেঁচে গেল না? জি স্যার। So আমরা এটা একটু ছোট করে দেই, পাবলিশ, লজিক আগে দেওয়া ছিল এই জন্য পাবলিশ করলাম, কোনো কিছু চাইলো না। যদি আবার তারপরেও চেঞ্জ করা লাগে, এই যে অ্যারো ক্লিক করে ডিসপ্লে কন্ডিশনে যেয়ে আমরা চেঞ্জ করতে পারি। So আমরা যদি এখন, আচ্ছা আমরা একটু চেক করে আসি ঠিক হয়েছে কিনা আদৌ। এই পেজ থেকে চেঞ্জ হয়েছে, এই পেজে দেখি সেম চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, সবগুলো পেজ থেকে চেঞ্জ হয়েছে, ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই সবসময় লোগোটাকে হোম পেজের সাথে লিঙ্ক করাই দিবেন, এটা একদম বেসিক একটা ব্যাপার। সেখানে যাবেন, কন্টেন্ট, এইখানে দেখেন লিঙ্ক, লিঙ্ক করে দিবেন কাস্টম ইউআরএল। একটা ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আপনার মেইন ডোমেনে যায় সবসময় একটা লোগো, সেটা সহজ অপশন হচ্ছে এই যে ডাইনামিকে ক্লিক করে সাইট ইউআরএল সিলেক্ট করে দিবেন, মানে যে সাইটে আছে ওই সাইটের ইউআরএল। যদি এই অপশনটা কখনো মিসিং থাকে, ডাইনামিক ইউআরএলটা পেইড ভার্সনের জন্য, ফ্রি ভার্সন এটা নাই, তাহলে জাস্ট সিম্পলি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবেন, স্ল্যাশ মানে হোম পেজ। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো দুইটা ব্যাপারই শিখাই দিলাম, যেটা যখন অ্যাভেলেবল ওইটাই তখন ইউজ করবেন, পাবলিশ। আচ্ছা, এখন আমরা যদি আবার একটু দেখি চেঞ্জ হয়েছে কিনা, এটাতে ক্লিক করে দেখি, যাচ্ছে স্যাম্পল পেজে থাকা অবস্থায় ক্লিক করে দেখি, এই যে হোম পেজে যাচ্ছে, পারফেক্ট। এখন নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে, ধরেন এই হেডারটা আমি সবগুলো পেজে দেখাইতে চাই না, আমি চাই এই হেডারটা হোম পেজ এন্ড স্যাম্পল পেজ এই দুইটা পেজে দেখায়, বাকি আর কোনো পেজে দেখানোর দরকার নেই। বাকি পেজগুলোর জন্য হয়তো আমি আলাদা একটা হেডার তৈরি করব। আচ্ছা, হেডার আমি এত সময় দিচ্ছি কারণ ফুটারেও সেম সেটিং এবং অন্যান্য আরো যা টেমপ্লেট দেখাবো সবগুলোতে সেম সেটিং। সো এটা মনোযোগ দিয়ে দেখেন, এটা বুঝলে বাকিগুলো এমনিতেই বুঝে যাবেন। আচ্ছা, আমি চাচ্ছি কোথায়, হোম এন্ড স্যাম্পল পেজ এই দুইটাতে আমি হেডারটা শো করাইতে চাচ্ছি, বাকি পেজগুলোতে হেডারটা শো করবে না।
এটাতে গেলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এই অ্যারোতে চলে যাবো। আমি কিন্তু টেমপ্লেটে যেভাবে আসছে ওইভাবেই আসবেন, এসে এখানে ক্লিক করবেন, ডিসপ্লে কন্ডিশনে যাবেন, এন্টায়ার সাইটটা কেটে দিবেন, অ্যাড কন্ডিশন, এখান থেকে চলে যাবেন এন্টায়ার সাইট, এখানে ক্লিক করে সিঙ্গুলার মানে সিঙ্গেল কোনো একটা পেজ, অল সিঙ্গুলার দেওয়া আছে, আপনি চলে যাবেন পেজ, এখানে একটা অপশন আছে অল, অল না সব পেজে না, এখানে নাম সার্চ করতে বলবো। So, আমি চাচ্ছি হোম পেজ, হোম সার্চ করলে চলে আসবে, যে চলে আসছে। আর একটা তো গেল, আরেকটা অ্যাড কন্ডিশন, আবার একটা কন্ডিশন সেম ভাবে অ্যাড করবেন, সিঙ্গুলার পেজ, সেম ভাবে আমাদের পেজের নামটা দেখে আসবো, স্যাম্পল পেজ, চলে আসছে, সেভ এন্ড ক্লোজ। তাহলে কন্ডিশন কি কি, দুইটা পেজে শুধু পাবে নাকি? আমরা হোম পেজে যাই, এই পেজে, হোম পেজে আছে, এলিমেন্টর পেজে যাই, আছে, অন্য হেডার চলে আসছে না, জি স্যার। ব্যাক যাই, স্যাম্পল পেজে দেখি হেডার ঠিকই আছে, এলিমেন্টর পেজে যাই, হেডার কিন্তু নাই, ডিফারেন্ট, আর থিমের ডিফল্ট হেডার চলে আসছে। কালার সিম্বলে কিন্তু ওই হেডারটা তা না, এটা থিমেরই ডিফল্ট ডিফল্ট কোনো একটা হেডার হয়তো। ক্লিয়ার? জি স্যার। এখন এটার উল্টাটাও হইতে পারে, আমি শুধু স্যাম্পল পেজ নামক একটা পেজ, এই পেজে আমি হেডারটা শো করাইতে চাই না, বাকি সব পেজে শো করাইতে চাই, হ্যাঁ ওটা পপ আপের মতন। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমি সেম কাজটা উল্টা করব। কিভাবে? এখানে যাব, এগুলা সব বাদ, আমি প্রথমে দিব এন্টায়ার সাইট, সাইডের সব জায়গায় থাকবে। আরেকটা কন্ডিশন, এইবার সিঙ্গুলারে যাব, অল সিঙ্গুলার থেকে পেজেসে যাব, পেজেস থেকে আমি চাচ্ছি সিম্পল পেজ, এই পেজটাতে থাকবে না, সো ধরাই দিলাম। এখন কি হলো, এই পেজটাকে থাকবে না নাকি থাকবে? স্যার থাকবে। থাকবে তো। থাকবে হয়ে গেল, তাহলে উল্টা করতে হবে না, এই যে প্রথমে দেখেন ইনক্লুড, এটাকে করে দেন জি এক্সক্লুড, স্যার। মানে বাতিল। তার মানে ইনক্লুড হবে সব জায়গায়, শুধু এক্সক্লুড হবে সিম্পল পেজে। সেভ এন্ড ক্লোজ, দেখেন এবার হোম, এলিমেন্টরে গেলাম, আচ্ছা, এলিমেন্টর পেজে গেলাম, আচ্ছা, সিম্পল পেজে নাই। আচ্ছা, এতটুকুর মধ্যে কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, আচ্ছা, এই হেডারটা এডিট করার আরো কিছু সহজ অপশন আছে এলিমেন্টরে, এটা আপডেট ভার্সনে থেকে এটা স্টার্ট হয়েছে আর কি, আগে এখানে গিয়েই করতে হতো। এটা সহজে করতে হলে যেই পেজে হেডারটা আছে ওই পেজে আপনি ইডিডিট এলিমেন্টরে হোভার করলে দেখতে পারবেন টোটাল কি কি টেমপ্লেট ইউজ করা হয়েছে। এর নিচে এই যে পপ আপ টেমপ্লেট ইউজ করা হয়েছে এই পেজে, আর একটা হচ্ছে মেইন হেডার নামে একটা হেডার ইউজ করা হয়েছে এই পেজে। আপনি এখান থেকে যদি যেটাই ক্লিক করবেন ওটাই এডিট অপশন আপনার জন্য চলে আসবে, যেমন মেইন হেডারে ক্লিক করলাম, এখন দেখবেন আপনাকে ওই প্যানেলে নিয়ে যাবে, আপনাকে কষ্ট করে এত দূর যাইতে হবে না। নিয়ে আসছে তাই না? এখান থেকে চেঞ্জ করলে শুধু কি এই পেজের জন্য চেঞ্জ হবে নাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে? সব জায়গায়। যেখানে অ্যাড করা আছে সেখানে চেঞ্জ হবে। ঠিক আছে, অনেকের চিন্তা হতে পারে যে ওই পেজ থেকে তো আসলাম, ওই পেজে শুধু মনে হয় চেঞ্জ হবে না। আরেকটা অপশন, এডিট এলিমেন্টরে যান, মানে পেজটা এডিট করাকালীনও এডিট করার একটা অপশন আছে। আচ্ছা, এখন এইখানে তো আছি, আমি এডিট করতেছি তাই না? এই এডিট করাকালীন আমি যদি চিন্তা করি হেডারটা আমাকে এডিট করতে হবে, তাহলে কিন্তু আমি এডিট করতে পারি। কিভাবে এডিট করব? দেখেন, এখানে নিয়ে গেলে আমাকে দেখাবে হেডার, এটা আমি যদি এই পেন আইকনে ক্লিক করি তাহলে আমার এই প্যানেলটা এডিট হেডারে চলে গেছে। এখান থেকে চেঞ্জ করলে এটা এবার আবারও এখান থেকে শুধু চেঞ্জ হবে না, ওয়েবসাইটের যত জায়গাতে ইউজ হয়েছে সব জায়গা থেকে চেঞ্জ হবে। ক্লিয়ার? জি স্যার। আবার পেজ এডিটে স্যার কি করবেন?
যে এডিট আর পেজে হেডারের চেঞ্জ আমরা যেখান থেকেই করি হেডারের অল চেঞ্জটাই হবে, তাই না? সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা একটা টেমপ্লেট। আচ্ছা। ওকে, সো এই হচ্ছে তিনটা জায়গা যেটা আপনার কমফোর্টেবল লাগে, ওইখান থেকে আপনি হেডারটা চেঞ্জ করতে পারবেন দরকার হইলে। আচ্ছা, এটা গেল। এখন তাহলে হেডারের পর পর আমাদের কি দরকার? একটা ফুটার। তার দরকার। সেম ভাবে ফুটার তৈরি করব, কঠিন কিছুই না। কোথায় যাব? ওই টেমপ্লেটে গিয়েই করব। টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট, ফুটার, মেইন ফুটার। মেইন দিলাম কেন? যদি আরো কোনো ফুটার তৈরি করি, যেমন আরেকটা হেডার তৈরি করতে পারবেন, ওটা জাস্ট কন্ডিশনে গিয়ে অন্য কোন কোন পেজে শো করাবেন ওটা ধরাই দিতে হবে। তো আপনার একটা ওয়েবসাইটে মাল্টিপল হেডার থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটা হেডার ডিজাইন করব। আপনারা এই যে টেমপ্লেট গুলো নিয়ে নিয়ে দেখতে পারেন কিভাবে কাজ করা হয়েছে, এখান থেকে কাজ শিখতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন এটা যদি নেই, আমি লাইব্রেরি করতে বলবো, জাস্ট আপনার যে কোনো একটা ফ্রি এলিমেন্টরের ওয়েবসাইট অ্যাকাউন্ট করে নেবেন, খুব ইজি ব্যাপার। জাস্ট সাইন ইন জিমেল দিয়ে করতে পারেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, ইমেল দিয়েও করতে পারেন অ্যাকাউন্ট ম্যানুয়ালি, অথবা এখান থেকে অটোমেটিক গুগল দিয়েও করতে পারেন। কন্টিনিউ। স্যার এই টেমপ্লেট গুলো সেল করা যায় না? মানে আমি যদি কোনো একটা টেমপ্লেট তৈরি করি সেগুলো লেন্দি, ডিজাইন। এটা অনেক প্রফেশনাল লেভেলে গিয়ে আপনার করতে হবে। হয়তো একটা সময় পারবেন, আপনি হয়তো ভালো ভালো টেমপ্লেট ডিজাইন করে টিম ফরেজ বা বিভিন্ন জায়গায় সাবমিট করে, বা নিজে একটা ওয়েবসাইটই করতে পারেন টেমপ্লেট নিয়ে। বা শুরুতে এটা অনেক লেন্দি প্রসেস এন্ড অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। সো ফ্রিল্যান্সিং করাটাই শুরুতে বেস্ট অপশন। আচ্ছা, সো এই যেমন একটা ফুটার, তখন এটা আপনি দেখবেন কিভাবে ডিজাইন করলো। সো এইগুলো যদি দেখেন, দেখছেন আইকন লিস্ট দিয়ে করছে। ঠিক আছে, যদি আইকন দরকার না হয়, জাস্ট লিস্ট দরকার হয়, প্রত্যেকটাতে কিন্তু লিঙ্ক করা যায়। অনেকে আমরা এটা মেনু নিয়ে করি, মেনু নিয়ে যে করতে হবে এরকম না। আপনি চাইলে জাস্ট আইকনটা ডিলিট করে দিলে আইকনটা এখান থেকে চলে যাবে, এন্ড এটা ফাঁকা স্পেস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটাতেই করতে পারেন আপনি। এটা একটা ক্যাশ ধরে রাখতে হয়তো, সেভ করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো অপশন। আচ্ছা, পাবলিশ সেম ভাবে এন্টায়ার সাইট আমি দিয়ে দিলাম, ফুটার এন্টায়ার সাইট। ফুটারটা এন্টায়ার সাইট দিলেন, আর হেডার দুইটা ডিজাইন করলেন আলাদা আলাদা পেজে, এটা থাকলো তিনটা পেজে, ওইটা থাকলে বাকি সব পেজে। এইভাবে করা সম্ভব, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে কন্ডিশন চান ওইভাবেই দিতে পারবেন। সেভ হয়ে গেল, এখন আমি আমার পেজ গুলা দেখবো। আচ্ছা, ঠিক আছে, আমার হেডার আসছে, আমার ফুটারটা দেখতে হবে। ফুটারও আসছে। অন্যান্য পেজে দেখি, হেডার ফুটার দুইটাই আসছে। স্যাম্পল পেজে আমাদের হেডার আমরা এক্সক্লুড করছিলাম, হেডার থাকার কথা না, বাট ফুটার ঠিকই আছে, কারণ এটা এন্টায়ার সাইডে পড়ে গেছে। ঠিক আছে, ওকে। এই হচ্ছে তাহলে ফুটারের ব্যাপারটা। রেসপন্সিভ করতে হলে সেম, এখান থেকে রেসপন্সিভ না করে করতে হবে আপনার হেডার অপশন থেকে। আচ্ছা, আবার ফুটারে কাজ করাকালীন নাকি চাইলে কিন্তু যে হেডার এডিট করতে পারবেন। ঠিক আছে, রেসপন্সিবিলিটি একটু বুঝলাম না কিভাবে। রেসপন্সিভ এখান থেকে করবেন, তাহলে অটোমেটিকলি সব জায়গাতে রেসপন্সিভ হয়ে গেল। আপনারা যেভাবে রেসপন্সিভ শিখছেন ওইভাবেই। ও, ওকে। রেস- ও, হুম হুম। আচ্ছা, আমি ভাবছি যে প্রতিটা পেজে আলাদা আলাদা ভাবে হেডার, ওইটা শুধু হেডারের জন্য রেসপন্সিভ আসলে করতে হবে কিনা। বললাম, তাই না? আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমাদের হেডার এন্ড ফুটারের ব্যাপারগুলো। সেইভাবে আমরা হেডার ফুটার ডিজাইন করতে পারি। কোনো ওই পেজে, স্পেসিফিক একটা পেজে যদি আলাদা হেডার ফুটার চাই, সেক্ষেত্রে আমাকে আর হেডার ফুটার ডিজাইন করার দরকার নাই। ওই পেজটা এলিমেন্টর ক্যানভাস নিয়ে ওটার ভেতরে হেডার এন্ড ফুটার ডিজাইন করে দিবে। ঠিক আছে, আর যখনই মাল্টিপল পেজের প্রশ্ন আসবে, তখন আমি হেডার ফুটার থেকে হেডার এন্ড ফুটার ডিজাইন করে কন্ডিশন ধরাই দিব। একই ওয়েবসাইটে কয়েকটা ল্যান্ডিং পেজ এবং একটা ফুল ওয়েবসাইট থাকতে পারে। ক্লায়েন্টের হয়তো বা কয়েকদিন পর পর হয়তো বা নতুন নতুন ল্যান্ডিং পেজ করে পাবলিশ করে, একই ওয়েবসাইট থেকে করতে পারেন। একটা নতুন পেজ নিবেন, পেজটার ভিতরে বা পেজটাকে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করবেন, সেটার ভিতরেই নিজস্ব একটা হেডার থাকবে, নিজস্ব একটা ফুটার থাকবে, ওটা দিয়ে করতে পারেন।
আচ্ছা, এখন আমাদের হেডারটা কি হয় যে স্ক্রল করলে চলে যায়, তাই না? উপরে যদি ফিক্স হয়ে থাকতো তাহলে আমাদের জন্য বেটার হইতো। সেটা করব কিভাবে? একইভাবে আমি চাইলে এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, বা এখান থেকে ডিরেক্টলি যাইতে পারি। So, আমি পেজেই যে একবারে করি, তাহলে পেজটাও চেক করা হয়ে যাবে। আমি এই যে হেডারটা এডিটে যাবো, এখান থেকে এটা ধরলাম। আচ্ছা, অ্যাডভান্স কোনো কিছু স্টিকি করতে চাইলে মোশন ইফেক্টস অ্যাডভান্স থেকে স্টিকি টপ, উপরে স্টিকি হয়ে থাকবে। আমি একটু দেখি, এই যে স্টিকি হয়ে আছে উপরে। ঠিক আছে, এরকম পাবলিশ। আমরা এখন একটু ভিউ করি। আচ্ছা, আমাদের স্টিকিটা হয়েছে। স্টিকি টপ সব ঠিকঠাক, এখানেও ঠিক আছে। ক্যাশ ইস্যু হইতে পারে, আমরা ডিফারেন্ট একটা ব্রাউজারও ট্রাই করে দেখি। আচ্ছা, শো করতেছে না, তাহলে একটা কাজ করি, এটা কেটে দিই, নতুন করে আবার ট্রাই করি, বা টেমপ্লেটে গিয়েও একবারে দেখতে পারি আমি। So, এখান থেকে একবার টেমপ্লেটে গিয়ে দেখি। আচ্ছা, এখান থেকে তো ঠিকই আছে। নান করে দিয়ে পাবলিশ করে আবার দিয়ে দেখি। স্টিকি টপ, হয়ে গেছে, ঠিক আছে। তো ইস্যু হইতেই পারে, একটু ঘেটে সলভ করতে হয়। ফাইন। এখন আমাদের এটা হলো কি, স্টিকি হয়ে গেল, তাই না? যে সুন্দর মতন উপরে সবসময় ফিক্স হয়ে থাকতেছে। এবার চাইলে আপনি কিন্তু স্টিকি করে দিতে পারেন, আপনি যদি কোনো হেডার বা কখনো কোনো কিছু দরকার হয়। সবগুলো পেজে এখন দেখবেন এটা স্টিকি হয়ে গেছে সুন্দর মতো। এটা বাগ, হ্যাঁ, এত পেজে ক্যাশ ধরে আছে এই কারণে। এ আবার সেম প্রবলেম। স্যার ক্যাশ স্যার ক্লিয়ার করলে মনে হয়। এর আগে মনে হয় স্টিকি হেডারটা সাইড সেটিং থেকে করছিলাম, সাইড সেটিং থেকে ওই যে সেকশন ধরে অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট থেকে তারপরে স্টিকি হেডারে টপে করে দিছিলাম মনে হয়। হ্যাঁ, এটা তো করলাম আমরা। তো হয়েছিল, এটা হয়তো বাগ হইতেই পারে, অনেক সময় হয়তো কোডটা প্রপারলি কাজ করে না, বা কিছু একটা হইতে পারে। আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের এটা প্রবলেম হবে না। এটা স্পেসিফিক কিছু কিছু সাইটে হঠাৎ করে একটা প্রবলেম হইতেই পারে, ওয়ার্ডপ্রেসের ইদানিং এটা একটা কমন প্রবলেম, দেখা যায় কিছু ফিচার হঠাৎ করে কাজ করতেছে না। না, আমরা কি এটা ওই সাইড সেটিং থেকে করলাম? সাইট সেটিং থেকে কেন করবো? এর আগে তো তাই শিখছিলাম মনে হয়। এটাকে সাইট সেটিং থেকে করছিলাম আপনাদের? হ্যাঁ, সাইট সেটিং ওই থেকে যে এরকম অপশনই নেই। সাইড সেটিং ওইটা না, ওটা সাইড সেটিং করে কিনা ওই যে উপরে প্লাস চিহ্নের পাশে যেটা আছে স্যার এটা। হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে কি করছিলাম? ভুল সেকশন সেকশন ধরে অ্যাডভান্স। ছিল না, সেকশন ধরে অ্যাডভান্সে গিয়ে মোশন ইফেক্টস থেকে করছিলাম, সাইট সেটিং থেকে এরকম কোনো অপশন নাই। আচ্ছা, যাই হোক, নাই। অপশন এটাই, যেটা দেখেছি এটাই অপশন। আপনারা ট্রাই করবেন, আপনাদেরটা কাজ করবে আশা করি। যদি কাজ আচ্ছা, না করে, ঠিক আছে। প্লাগইনের কোনো প্রবলেমের কারণ নাই হইতে পারে। আচ্ছা, কখনো কখনো যদি এরকম হয়, আপনি স্ক্রল করতেছেন, সব জায়গাতেই ঠিক আছে, কিছু কিছু সেকশনে দেখা যাচ্ছে নিচ দিয়ে যাচ্ছে আপনার হেডারটা। তার মানে আপনার হেডারের জেট ইন্ডেক্সটা হয়তো তুলনামূলক কম। জেট ইন্ডেক্স মানে হচ্ছে আপনার কতটুকু লেয়ার উপরে থাকবে। ঠিক আছে, সো এখন জেট ইন্ডেক্স আপনি কই পাবেন? এই যে অ্যাডভান্সের ভিতরে জেট ইন্ডেক্স পাবেন। সো জেট ইন্ডেক্স মনে হয় আগেও বুঝাইছিলাম। জেট ইন্ডেক্স হচ্ছে ধরেন আমার একটা কন্টেন্টের জেট ইন্ডেক্স হচ্ছে 1, আর একটা কন্টেন্টের জেট ইন্ডেক্স হচ্ছে 2। তো এই দুইটার মধ্যে উপরে থাকবে যেটার জেট ইন্ডেক্স বেশি, মানে 2 যেটা। So একটা জেট ইন্ডেক্স যদি হয় 9, একটা জেট ইন্ডেক্স যদি হয় 99, তার মানে 99 যেটা জেট ইন্ডেক্স ওটা সবসময় উপরে থাকবে। সো জেট ইন্ডেক্স এখান থেকে হেডারের জেট ইন্ডেক্স সবসময় 99 বা 999 দিয়ে দিবেন, যাতে হেডারটা কোনো কিছুর নিচে চলে না যায় কোনোভাবে। সলভ হয়েছে, হয়তো রিলোড দিলে হবে এই তো করে। এই যে সলভ হয়, বাট এটা কোন একটা কোড এরর আর কি। তো আপনারা ট্রাই করবেন, আপনাদেরটা কাজ করবে আশা করি।
ওকে, এটা গেল হচ্ছে আমাদের হেডার এন্ড ফুটারের এ টু জেড। এভাবে আপনারা হেডার ফুটার ডিজাইন করবেন। আজকে আরেকটু কিছু কাজ দেখবো নাকি শেষ করব? দেখি আরেকটু নাকি? মেগা মেনুটা তৈরি বিষয়টা। মেগা মেনু তো আজকের টপিক না। ও, আচ্ছা, জেট ইন্ডেক্স ব্যাপারটা আবার বলি। জেট ইন্ডেক্স হচ্ছে ধরেন লেয়ার্স, ওকে, এটা কেক, রাইট? ধরেন এটা একটা কেক, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এগুলো লেয়ার, তাই না? তো এটার জেট ইন্ডেক্সটা কত নিচ থেকে গুণন 1 2 3 4। এটার জেট ইন্ডেক্স হচ্ছে 4, এটার 3, এটার 2, এটার 1। এখন জেট ইন্ডেক্স যেটার 1, এটা কি সবার উপরে আছে না সবার নিচে আছে? এই জেট নিচে আছে। নিচে। এটা জেট ইন্ডেক্স 4। আমি আপনাকে বললাম 5 নাম্বার লেয়ারে আরেকটা কেক বসান। এখন আপনি কি এটা নিচে বসাবেন নাকি উপরে বসাবেন? উপরে। উপরে। সো জেট ইন্ডেক্স যেটার বেশি থাকবে সেটা সবসময় উপরে থাকবে। যে সিম্পল হিসাব। যদি কোনো কিছু দেখেন কোনো কিছু নিচে নিচে চলে গেছে, তাহলে জেট ইন্ডেক্সটা ওটার থেকে বাড়াই দিবেন জাস্ট। যদি না জানা থাকে যে যেটা নিচে চলে যাচ্ছে ওটা জেট ইন্ডেক্স হলো, তাহলে 99999 এভাবে দিয়ে ট্রাই করে দেখবেন কত দিলে এটা উপরে চলে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আরেকটা ব্যাপার শিখবো আমরা টেমপ্লেটের আজকে। আমরা পোস্ট করি, তাই না, ওয়ার্ডপ্রেসে? তো একটা পোস্ট করার পরে এই পোস্টের যে পেজটা, ব্লগ পেজটা দেখতে কেমন হবে এটাও আমাদের জানা থাকা লাগবে। কিভাবে? ধরেন আমরা একটা পোস্টের পেজে যাই, যে কোনো পেজে নিউজ, মানে এগুলো পোস্ট, ঠিক আছে? এগুলো আপনি ইংরেজি বাংলা যেগুলো পোস্ট করতে পারেন। আমি একটা পোস্ট করবো। পোস্টে 3টা পয়েন্ট লাগে একদম বেসিক। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে মেইন ইমেজ বা ফিচার ইমেজ। তো ফিচার ইমেজ কোথায় দিতে হয়? এই যেখানে দুটো অপশন, ব্লক এন্ড পোস্ট। পোস্ট অপশন থেকে এখানে ফিচার ইমেজ অপশন আসবে। লোড হয়নি এখনো, লোড হচ্ছে। আচ্ছা, এখানে এই অপশনটা আছে। সো নিচে লোডটা হোক, সমস্যা নেই। ইমেজটা নিয়ে নিলাম, সিলেক্ট ফিচার ইমেজ, পাবলিশ। এখানে কোনো টেমপ্লেট বা কোনো কিছু চুজ করতে হবে না, জাস্ট সিম্পলি এইভাবে ব্লগ পোস্ট করতে হবে ওয়ার্ডপ্রেসে। সো এটা একটা গেল। এটা আবার নিব, অ্যাড নিউ পোস্ট, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, পোস্ট, ফিচার ইমেজ, ডিফারেন্ট ইমেজ দিয়ে দিলাম, পাবলিশ, অ্যাড নিউ পোস্ট, টাইটেল, ডেসক্রিপশন কতটুকু, ইমেজ লাগতেছে না, ইমেজ আমরা আমাদের মতো একটা দিয়ে দিই। পাবলিশ। আমরা চাইলে ক্যাটাগরি আন্ডারেও কিছু পোস্ট করতে পারি, লাইক যেগুলো স্পোর্টস, স্পোর্টস ক্যাটাগরিতে চলে যাবে। যেগুলো রাজনৈতিক নিউজ, রাজনৈতিক ক্যাটাগরিতে চলে যাবে। এটাও পসিবল, হ্যাঁ,
এটা খুব ইজিলি ডিজাইন করা যায় বা ইজিলি ধরাই দেওয়া যায়। পোস্ট করা শেষেও ধরানো যায়, পোস্ট করাকালীনও ক্যাটাগরি ধরানো সম্ভব। ডেসক্রিপশন নিলাম। পোস্ট, ফিচার ইমেজ, পাবলিশিং। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এখানে একটা অপশন আছে দেখুন, ক্যাটাগরিজ। সো আমরা এটা কোন ক্যাটাগরির পোস্ট এটা আমরা দিয়ে দিতে পারি। আমাদের কোনো ক্যাটাগরি এখনো বানানো না, এখন ক্যাটাগরাইজ। আমি চাইলে এখান থেকে ক্যাটাগরি বানাইতে পারি। আমি চাইলে ড্যাশবোর্ড থেকে আগে ক্যাটাগরি অনেকগুলো বানায় রাখতে পারি, যেগুলা বানানো হয়ে গেলে এখানে শো করবে। এভাবে যেটা ইচ্ছা আমি সিলেক্ট করে দিতে পারি। কোথায়? এই যে পোস্টের নিচে যে দেখেন ক্যাটাগরিজ, এখানে চাইলে যতগুলো ইচ্ছা এখানে ক্যাটাগরি বানাইতে পারেন। লাইক ধরেন স্পোর্টস, নিউ ক্যাটাগরি, এভাবে। ঠিক আছে, নিউ। আমি লিখে জাস্ট এন্টার দিচ্ছি, এটাই করে কি হচ্ছে, আমার তাড়াতাড়ি সেভ হচ্ছে, তাই না? শর্টকাট জানা লাগবে, শর্টকাট জানলে আপনার অনেক টাইম সেভ হবে। আচ্ছা, স্পোর্টস, নিউজ, বিডি, এরকম করে ক্যাটাগরি বানাইতে পারেন। তাহলে কি হবে, যখন পোস্ট করবেন তখন এগুলো এখানে শো করবে। সো আমি যদি আরেকটা পোস্ট অ্যাড করি তখন এগুলো আমাকে শো করবে, অথবা এখান থেকেও অ্যাড করতে পারেন কোনো ক্যাটাগরি চাইলে, একই কথা। সেখান থেকে অ্যাড করেন, ধরেন আমি দিলাম ওয়ার্ল্ড। ঠিক আছে, অ্যাড নিউ ক্যাটাগরি। কি হবে, এটা একটা ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। এই যে বাকি ক্যাটাগরি লোড হয়ে গেছে, দেখছেন, যেগুলো একটু আগে তৈরি করলাম। তো যেটা যেই ক্যাটাগরি পোস্ট ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আর পোস্ট যদি আগে করে ফেলেন তাহলেও পোস্ট করার শেষেও ক্যাটাগরি অ্যাড করা যায়। কিভাবে? মানে এই পোস্টে ক্যাটাগরি দিবেন, ক্লিক করেন। ধরেন এটা আমি দিলাম হচ্ছে বিডি, আনক্যাটাগরিজ উঠাই দিব। ডেঙ্গু জ্বরে 6 জনের মৃত্যু, এটা দিয়ে দিলাম। ধরেন নিউজ, এটাও ধরেন নিয়ে দিলাম নিউজ, এরকম। আর হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে ডিফল্ট পোস্ট, ডিলিট করে দিলাম। So, আমাদের 4টা পোস্ট আছে। এখন কেউ যদি এই পোস্টটা দেখতে চায় বা কাউকে আমি লিঙ্কটা দিয়ে বলি এই নিউজটা পড়ো, দেখতে এরকম দেখা যাচ্ছে, খুব একটা কি ভালো দেখা যাচ্ছে? আবার ইমেজটাও নাই, তাই না? তো এটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে না? জি। আর একটা ওয়েবসাইটে অনেক পোস্ট হইতে পারে, প্রতিদিন পোস্ট হইতে পারে। এখন প্রতিদিন পোস্ট করার সময় ক্লায়েন্ট কি ওই পেজটা ডিজাইন করে করে পোস্ট করবে, নাকি একটা না, ফিক্স ডিজাইন থাকা দরকার যেখানে একটা পোস্ট করলে ওইরকম হয়ে যাবে? ফিক্সড থাকা দরকার। ফিক্স থাকা দরকার। এটাও তাহলে সেম কোথা থেকে করতে হবে? থিম টেমপ্লেট থেকে করতে হবে। টেমপ্লেট। চলেন আমরা করি এটা। আচ্ছা, এটা করার জন্য যাইতে হবে এলিমেন্টর থেকে টেমপ্লেটে, অ্যাড নিউ টেমপ্লেট। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পোস্ট। এই যে সিঙ্গেল পোস্ট, তো সিঙ্গেল পোস্ট নামও সিঙ্গেল পোস্টই দিলাম বোঝার জন্য। আপনি চাইলে ডিফারেন্ট নাম দিতে পারেন। আমরা কি সবসময় কাস্টম টেমপ্লেট তৈরি করে কাজ করব, নাকি ওই একটা টেমপ্লেট থেকে ডিজাইন আমরা আমাদের নিয়ে কাজ? করবো, আর যদি দেখা যায় টেমপ্লেটের কাছাকাছি ডিজাইন, তাহলে অবশ্যই টেমপ্লেটটা নিয়ে দেন ওটাকে কাস্টমাইজ করবো। আচ্ছা, সামনে আরো অনেক রিসোর্স দেখবো আমরা যেখান থেকে টেমপ্লেট নিতে পারি, অনেক অ্যাড অন দেখবো যে অ্যাড অন গুলো থেকে আমরা টেমপ্লেট পাইতে পারি। আমি ওই কোশ্চেনটাই করতেছিলাম যে সিরিয়াল আছে, একটু পপ আপ যেমন পরে ছিল এটা হয়ে গেছে, অ্যাডনটা আগে ছিল, মেগা মেনুটা ছিল, এগুলো কি আমরা কিভাবে বুঝবো? কি কিভাবে বুঝবো, বুঝিনি, আবার বলেন। ও আচ্ছা, মিউট হয়ে গিয়েছিল। মানে আচ্ছা, আপনি কি ওই আমরা ওই সিরিয়ালে আগাচ্ছেন, ওই যে যে সিরিয়ালটা কোডম্যান বিডিতে এটা দেওয়া ছিল?
সিলেবাসটা, কোর্সটা, কারিকুলামটা? সিরিয়াল দরকার হবে। সিরিয়ালটা আপনাদের বোঝার জন্য হয়তো কি কি টপিক শেখানো হবে, বাট আমি আচ্ছা যে আচ্ছা আচ্ছা। এভাবে ধরেন আরো থাউজেন্ডস অফ স্টুডেন্টকে শিখায় আসছি। সো ব্যাচের উপর ডিপেন্ড করে আমার কন্টেন্ট চেঞ্জ হতে পারে, বা দেখা গেল যে আমার কন্টেন্ট ফ্লোর উপরে ডিপেন্ড করে হইতে পারে, বা আপনাদের মিড টার্ম কখন হচ্ছে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করতে পারে। ঠিক আচ্ছা, আছে, আমি মানে ফ্লোতে টপিক মিস মিস হবে না, বুঝতে পারছেন। প্রতিটাই আসবে না? আশা করি প্রতিটাই আসবে, যদি কোনো কিছু মিস হয় তাহলে বেটার কোনো কিছু দিয়ে রিপ্লেস হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, যেমন ধরেন আপনাদের মিড টার্মের একটা কোশ্চেন সলভিং ক্লাস গেছে গেছে না, তো ওই ক্লাসটা আমার কিন্তু টপিকে নাই, বাট আমার সময় কিন্তু ঠিকই শেষ হয়েছে। তারপর আমি ট্রাই করছি কি ছোট কোনো একটা টপিক দিয়ে ওই ক্লাসটাকেও কভার করে দিতে। পপ আপটা আগে চলে আসছে, এই কারণে পপ আপটা কিন্তু আসছে আপনাদের মিড টার্মের যে ইস্যু সলভিং এটার ক্লাসের জন্য, তাই না? বাট মিড টার্মে ইস্যু সলভিং নেওয়া কিন্তু আমার দায়িত্ব ছিল না, ছিল টপিকে লেখা ছিল কোথাও? না না, তাহলে সো আমি আপনাদের বেস্ট যেটা হয় ওই দিকেই যাচ্ছি। বাকি আপনারা যদি টপিক ওয়াইজ মনে করেন যে আগানো দরকার, সেটা আমার জন্য বেটার, আমার জন্য ইজি। বাট ইজিটাই যে সবসময় আপনাদের জন্য বেটার এটা না কিন্তু, তাই না? আশা করি টপিক চলে আসবে যেটা আপনাদের দরকার, এবং দরকারের বাইরেও আমি অনেক কিছু দেখাই। আমার আগের ব্যাচগুলোর স্টুডেন্টদের সাথে কথা বললেও বুঝতে পারবেন। আর বাকি হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে একটা কোর্স ব্যাচ যেভাবে যাবে, এটা তো আসলে অনলাইন কোর্সের হচ্ছে আসল বেনিফিটটাই এখানে, তাই না? আমি সেম জিনিসটাই যে সব ব্যাচে রিপিট হবে, সেম ভাবেই সব ব্যাচে শেখাবো, বিষয়টা এরকম না। এক ব্যাচ হয়তো এক এক ভাবে ফ্লো যাইতে পারে। আজকের টপিকে আমি হেডার ফুটারটা খুব ভালোভাবে আগাইতে পারছি, এই জন্য আমি সিঙ্গেল পোস্ট সিঙ্গেল তার বা ব্লগ পোস্টটাও আমি আগায় নিয়ে যাচ্ছি আজকে। তাহলে এটা নিয়ে আমি আরেকটা টপিক আগায় গেলে হয়তো বা আরেকটা টপিক আমাকে দ্রুত করতে হইতো, বা একটা টপিক আমাকে হয়তো কম্প্রোমাইজ করতে হইতো শেষের দিকে গিয়ে। ঠিক আছে, আচ্ছা, যে পয়েন্টে আসি আমরা এখন সেটা হচ্ছে আমরা সিঙ্গেল পোস্ট ডিজাইন করতেছি। একটা সিঙ্গেল পোস্ট ডিজাইনের জন্য টগল দেখানোর কথা ছিল। টগল বলতে সিঙ্গেল পোস্ট ডিজাইনের জন্য আপনাকে মাথায় রাখতে হবে একটা পোস্ট পেজে কি কি জিনিস শো করে, লাইক কোড ম্যান বিডিতেই যদি আপনি যান, এবার এখানে একটা ব্লগ পেজ আছে। ধরেন একটা পোস্ট ওপেন করলাম আমি, পোস্ট দেখতে কেমন দেখেন, উপরে আসছে একটা থাম্বনেল ইমেজ, তারপরে আসছে এখানে হচ্ছে ভিডিও এডিটর, তারপরে এখানে কি আসছে, টাইটেলটা আসছে, তারপরে কে পোস্ট করছে ডিটেইলস আসছে, তারপর পুরো বডিটা আসছে, বডির ভিতরে ইমেজ গুলো আছে। আচ্ছা, এইভাবে আমরা ধরেন ডিজাইন করব। প্রথমে আমরা একটা সেকশন নিলাম, এর ভিতরে আমাদের ইমেজ আসবে, এটা তো নর্মাল ইমেজ না, তাই না? আমরা তো একটা পোস্ট ডিজাইন করতেছি না, সবগুলা পোস্ট। তো সেটা কোত্থেকে আসবে, এই যে এখানে দেখেন একটা নতুন সেকশন চলে আসছে, এখানে কিছু উইজেট দিয়ে দিছে আমাকে। সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে ফিচার্ড ইমেজ, তো দিয়ে দেন ফিচার্ড ইমেজ। আমরা শুরুতে বসাইলাম ফিচার্ড ইমেজ, আপনি চাইলে এটা সাইজ বড় ছোট করতে পারেন, আমি ফুল সাইজে রেখে দিলাম। আচ্ছা, এটা কোনো একটা লাস্ট যে পোস্টটা করছি ওটা দিয়ে যাচ্ছে আমাকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, এটা সবগুলা পোস্টেরই ফিচার্ড ইমেজ থাকবে শুরুতে, এটা বুঝাচ্ছে। তারপরে আসবে হচ্ছে ধরেন পোস্টের বাকি ইনফরমেশন গুলা, লাইক পোস্টের ইনফো, কিছু ইনফো অ্যাড করলাম এখানে, অথর, ডেট, টাইম, কমেন্ট, কমেন্টের অপশনটা বাদ দিলাম। এই তিনটা আছে, আপনি চাইলে এগুলোকে মিডলে নিতে পারেন, এগুলাকে এভাবে নিচে নিচে রাখতে পারেন, পাশাপাশি রাখতে পারেন। এখানে কিছু সেটিং আছে, এগুলো ঘেটে দেখবেন কি কি অপশন আছে, মিডলে নিতে পারেন, মিডলে নিলাম। তারপর নিব হচ্ছে পোস্টের টাইটেল, চলে আসছে টাইটেল। আচ্ছা, এই কালারটা কেন আসতেছে? এটা আমাদের ওই আমরা এর আগে সাইট গ্লোবাল মেনুতে সেটিংসে, সেট করে গ্লোবাল, রাখছি। হ্যাঁ। হুম, সাইট সেটিং থেকে দেখাইছিলাম তাই না? জি। এন্ড ওটাও টপিকের বাইরেই ছিল, রাইট? টপিকের বাইরে অনেক কিছু আসবে, টেনশন করেন না। হ্যাঁ, আপনাদের শপিফাই কতটুকু আগাইছে, কি দেখাচ্ছে এখন? একটু স্লো মনে হচ্ছে। শপিফাই কমপ্লেক্স একটা প্ল্যাটফর্ম, সো এটা আসলে ওয়ার্ডপ্রেসের মধ্যে এত ফাস্ট আগাবে না। মানে যেটা শিখতেছি সেটা কমপ্লিট হচ্ছে না, মানে একটু করে থেকে যাচ্ছে। এটা এটা যথেষ্ট এক্সপেন্সিভ একটা প্ল্যাটফর্ম। হুম, ট্রু। আর আজকে মনে হয় স্যার আপনি কোনো কারণে একটু টেনশনে আছেন, আপনার বিগত ক্লাসের চেয়ে আজকের ক্লাস খুব দ্রুত হচ্ছে।
আমরা সমস্যার ভিতর না ঢোকার আগে আপনি ঢুকে সলিউশন করে দেন। আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে মনে হয় বেশি। হইতে পারে হয়তো। হ্যাঁ, না, আমার আপনার ক্লাস ভালো লাগে, আপনার সত্য ক্লাসটা কথা খুবই ভালো বলতে লাগে, যে আমরা আমরা বুঝি না যে এটা সমস্যা, কিন্তু আপনি না, নিজেই বলে দেন যে এখানে সমস্যা। এবং কোশ্চেন করেন যে এইগুলো আরো উম, মানে এটা কানেক্টিভিটিটা ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, টিচার্স ডেতে আসলে এতটুকু একটা ফিডব্যাক পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তারপরে এক একজনের ক্লাসের স্টাইল এক এক রকম, ঠিক আছে। আর শপিফাই তো আশা করি ভালো কিছু করতে পারবেন। শপিফাই এর কন্টেন্ট খুব কম অনলাইনে অ্যাভেলেবেল। অনেক কন্টেন্টই আছে, গুছানো কন্টেন্ট কম আর একটু স্লো শপিফাই এর যেটা হচ্ছে কি আপনার আসলে। ড্রপ শিপিং এর না গিয়ে ড্রপ শিপিং এর আগ পর্যন্ত যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে যদি কাজ শেখা যায় তাহলে সব থেকে ভালো হয়। হুম, আর বাকি হ্যাঁ, দুটাকেই গুরুত্ব দেন সমানভাবে, আগাই যান। আর বাকি টপিক শেষ হবে এতটুকু গ্যারান্টি পাইতে পারেন আর কি। সো টেনশন। শপিফাইতে স্যার এলিমেন্টরের মতো যদি এরকম থাকতো তাহলে আরো ভালো হতো। শপিফাইতে যে মানে যতটুকু আছে ওর বাইরে কিছুই করা যায় না। এটাই, কাস্টম কম, ওদের বিল্ট ইন অনেক কিছু। এটা আসলে অনেক কমপ্লেক্স একটা প্ল্যাটফর্ম তো। এটা তো এটা এটা হচ্ছে কি ভাইয়া, মানে যেটা হচ্ছে মানে বাংলাদেশিরা বিশেষ করে যখন এটার প্রাইস শুনে তখনই মাথা গরম হয়ে যায়। আসলে এটা বড় বিজনেস করার জন্য। সো বড় বিজনেস করার জন্য বড় কিছুই আপনাকে নিতে হবে, তাই না? এটা নর্মাল। মোট কথা এটা ই কমার্স ছাড়া আর নর্মাল কোন ওয়েবসাইটে এটা কাজ না হবে না, না। নর্মাল ওয়েবসাইটের জন্য ইভেন অনেকে নর্মাল ওয়েবসাইট করে শুধুমাত্র প্রোডাক্ট সেলিং এর জন্য অতটুকু ইউজ করে, হয়তো বা এখানে লিংক করে দেয় শপিফাই প্রোডাক্ট, ক্লিক করলে শপিফাই থেকে পারচেজ কমপ্লিট হয়। শপিফাই পারচেজ ম্যানেজমেন্ট ক্লায়েন্টের জন্য এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম আর কি, সবকিছু ম্যানেজ করার জন্য। স্যার আচ্ছা, আমাদের বাইরে আর কি মানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ই কমার্স আছে ওইটা আর হচ্ছে শপিফাই, দুটার মধ্যে কোনটা বেশি ইউজ করে? কোশ্চেন, গ্রেট কোশ্চেন, বাট কঠিন কোশ্চেন। এটা আসলে ডিপেন্ড করে। শপিফাই এর ট্রাফিক ওয়ার্ডপ্রেসের তুলনায় কম থাকবে, এটাই স্বাভাবিক, ক্লায়েন্ট কম থাকবে। বাট শপিফাই এর ক্লায়েন্ট গুলা একটু রিচ ক্লায়েন্ট। আর ওদের দেখা যায় যে ফিচার রেডিমেড যেহেতু থাকে, সো ওরা যেভাবে চাই ওইভাবে করে দেওয়া ইজি হয়। আর ওয়ার্ডপ্রেসে হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, প্রচুর ফিচার আছে, প্রচুর ক্লায়েন্ট আছে। বাট আপনাকে প্রত্যেকটা ফিচার হয়তো বা আলাদা আলাদা করে শিখতে হবে, আলাদা আলাদা করে কাস্টম বানানো জানতে হবে। প্রজেক্ট আছে প্রচুর ই-কমার্সের প্রজেক্ট। যদি আপনাদের ই-কমার্সে ইন্টারেস্ট থাকে আপনি পাশাপাশি শিখতে পারেন, আপনাদের কোর্সে অল ই-কমার্স নাই। বাট ই-কমার্সটা আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া আছে, ই-কমার্সটা শেখা খুব কঠিন কিছু হবে না। আমাদের চ্যানেলেও কিছু ভিডিও আছে, বা ভিডিও কিছু কেন, সব টপিকের ভিডিওই আছে, স্যার চাইলে। আমাদের ই কমার্স ওয়েবসাইট বানানোর ক্লাস আছে না? মানে শিডিউলে মনে হয় দেখছিলাম ই কমার্স। না তো, আপনাদের তো ই-কমার্সের কোনো ক্লাস নেই। মানে ওয়ার্ডপ্রেসে ই কমার্স তৈরি করা আর হচ্ছে ই কমার্স একই জিনিস না? আপনাদের ই-কমার্সের ক্লাস আছে, ই-কমার্সের তো ব্যাচই আলাদা। ই-কমার্সের নাই, আপনাদের শপিফাই এর উপর দিয়ে যাচ্ছে না, আপনাদের ই-কমার্সের যেটা আছে প্ল্যাটফর্মটা হচ্ছে যে শপিফাই। আর ওয়েব ডিজাইন এন্ড আদার্স যে ফাংশনালিটি টাইপ যে জিনিসগুলো আছে, নিউজ ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, এই ধরনের জিনিসপত্র, পপ আপ ক্রিয়েশন, মেগা মেনু ক্রিয়েশন, এই জিনিসগুলো হচ্ছে যেমন এনজিওটা আমরা হচ্ছে হিরিক সাইটটা করলাম, এনজিও ওয়েবসাইট। সো এইগুলো আছে আপনাদের, ঠিক আছে। আপনাদের ডিজাইন এন্ড আদার ফাংশনালিটির উপর জোর দেওয়া হয়েছে এই কোর্সটাতে। আর ই-কমার্সের জন্য জাস্ট ই-কমার্স এন্ড ওয়ার্ডপ্রেসের যেটা, ওটা তো শপিফাই পাচ্ছেন না, ওইটা আবার দেখা যাচ্ছে যে আমাদের আলাদা কোর্স। এন্ড আপনি যেহেতু এই কোর্সটাতে আছেন, আপনি তো ওই কোর্সের জিনিসগুলো আমাদের চ্যানেল থেকে না, চাইলে নাই cover- ভাইয়া, নাই শিডিউল ইসে নাই, এটাই, So আপনি চাইলে কভার, মডিউলে নাই। আপনাদের কাছে অপশনস আছে। আর আমাদের তো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি কেউ চায় অন্য আরো কিছু টপিক শিখতে, আমাদের সম্ভবত ইন্টারনাল যে স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে অন্য যে কোনো কোর্সের কোর্স ফি 50% ডিসকাউন্ট আছে। সো এটা এখনো আছে আই থিংক। তারপরে আপনি ইউটিউব থেকেই শিখতে পারেন, আপনার হয়তো কোর্সে এডমিশন নেওয়া লাগবে না। স্যার মানে আমার পরিচিত কেউ যদি নিতে চায় তো আমি যেরকম অর্ধেক দামে কিনতেছি, মানে আমি কিনে তারে দিতে পারবো না না না, অর্ধেক আপনার দামে? নিজের জন্য এটা, কারণ আপনার তো ওইখানে অনেক কিছু আছে যেটা দেখা যায়, এটা জাস্ট হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা এক্সট্রা একটা ফেভার দিচ্ছি। 3,000 টাকা তো আদৌ কোনো কোর্সই হইতে পারে না, তার মধ্যে ফাইবার কে সাপোর্ট কে সবই থাকবে। সো এটা জাস্ট হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য একটা সুবিধা। আপনি অন্য কাউকে রেফার করে 1,000 টাকা হচ্ছে আপনি
রেফার বোনাস নিতে পারেন অথবা তাকে কোর্স ফি 1,000 টাকা কমাই দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতটুকু পারবেন আপনি আমাদের স্টুডেন্ট হিসেবে। অনেকে বলতে পারে যে আপনি তো পুরান স্টুডেন্ট, দেখেন কি করা যায়। সেই জন্য আমাদের এই অপশনটা আছে যে আপনি চাইলে নিজে ওই রেফার বোনাসটা নিতে পারেন অথবা তার কোর্স ফি থেকে ওইটা কমাই দিতে পারেন। আচ্ছা যাই হোক, পোস্টের কন্টেন্ট নিলাম, তারপর ধরেন কন্টেন্ট চলে আসলো, এটাকে একটু ডিজাইন করেন, কালার দেন, টেক্সট সাইজ ছোট বড় করেন। ডান। এরপরে আমি হয়তো কমেন্টের একটা অপশন নিয়ে নিলাম, কমেন্ট, পোস্টের কমেন্ট চলে আসলো, কমেন্টের অপশন। ফাইন, পাবলিশ করলাম। অ্যাড কন্ডিশন অল সিঙ্গুলারে না গিয়ে এবার আমি যাবো কোথায়, পোস্ট। অল পোস্ট, ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ। এইবার হচ্ছে ব্যাপার, আমরা একটু দেখবো ভিজিট, এটা ব্যাক যাই। আমাদের পোস্ট এখনো শো করে না, আমাদের একটা ব্লক পেজ লাগবে নাকি, আমাদের একটা ব্লক পেজ লাগবে। সো বুঝলাম, আমরা একটু ড্যাশবোর্ডে যাই, পোস্ট, একটা পোস্ট দেখি কেমন দেখা যায়। ঠিক আছে, যেভাবে ডিজাইন করছে ওইভাবে আসছে। আচ্ছা, একটা ব্যাপার আছে এখানে, দেখেন তো লিঙ্কটা একটু ডিফারেন্ট না, ডেট চলে আসছে দেন লিঙ্কটা আসছে, একটু অকওয়ার্ড দেখতে নাকি। জি। চলেন আমরা এটা সলভ করি। ড্যাশবোর্ড, সেটিং থেকে কি চলে যাব। এটা কি ভাই পার্মালিঙ্ক থেকে দিতে হবে? হ্যাঁ, আমরা দুইটা কাজ করবো, একটা সাইট সেট আপের পর দুইটা কাজ, একটা সেটিং থেকে রিডিং এ গিয়ে হোম পেজটা ধরাই দিব যেটা ধরানো আছে, পোস্ট পেজটা ধরাই দিব যেটা হচ্ছে ব্লক পেজ, আমরা এখানে ব্লক পেজ বানাই নাই, বা যে কোনো একটা পেজকে ধরাই দিতে পারেন। আরটা হচ্ছে পার্মালিঙ্ক, সেটিং থেকে পার্মালিঙ্কে যাব, এখান থেকে পার্মালিঙ্ক আমরা সেকেন্ড লাস্ট যে অপশনটা, এটা পোস্ট নেম, এটা সিলেক্ট করে দিব, সেভ চেঞ্জ, এট এ টাইমে একটা পেজই ধরানো যাবে না ওই ব্লক হিসেবে। রিডিং এ। আর সেটিং দিয়ে কিন্তু হোম পেজ মানে মেইন ডোমেনে যেটা লোড হবে, সো এটা তো একটা পেজই হওয়া সম্ভব। বাকি পেজগুলো লিংক করে দিতে হবে হ্যাঁ, বাকি ওই কিছু মেনুতে। করা থাকবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি আমাদের পোস্ট দেখতে কেমন হয়েছে। ঠিক আছে, জি। এবার সুন্দর মতন আসছে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের সবগুলা পোস্ট যেই পেজটাতে শো করবে সেটাকে বলে ব্লক পোস্ট, ব্লক পেজ। এই ব্লক পেজটা আমাদের ডিজাইন করতে হবে। ব্লক পেজটা একটা ব্যাপার হচ্ছে, ব্লক পেজ নিজস্ব কোনো ডিজাইন নাই, এটা টেমপ্লেট থেকে ডিজাইন লোড করে। কিভাবে? আপনি যে কোনো পেজকে ব্লক পেজ বানাইতে পারেন অথবা ব্লগ নামে পেজই নেন, সেটাই বেটার। জাস্ট ব্লগ নামে একটা পেজ নেন, ব্লগ। আমরা টেমপ্লেট বা কোনো কিছু এখান থেকে ধরবো না, বা আমরা এখান থেকে যেহেতু হেডার ফুটার লোড করবো, সেই এলিমেন্টের ফুল উইডথটা দিতে পারি। ফাইন, এখন পেজটা যদি একটু দেখি, পেজে কিন্তু কোনো ব্লগ আসে না, হেডার এন্ড ফুটার আসে, মাঝখানে পেজ ফাঁকা, কিছুই নেই। সো এখানে আসবে কিভাবে? আমরা কি ডিজাইন করে ধরাবো? না, আমরা এটাকে অটোমেটিকলি আনবো। কোথা থেকে আনবো? আমরা এখান থেকে যদি ডিজাইন করি ওটা কোনো কাজে লাগবে না, ওটা চলে যাবে যদি আমরা ব্লগ হিসেবে এটা ধরাই। কোথা থেকে ধরাবো? সেটিং, রিডিং, একটু আগে দেখলাম না পোস্ট পেজ, এই যেটা, এটা ধরাই দিব ব্লগ। অন্য যে কোনো পেজও ধরানো যায়, বাট ব্লগ যেহেতু আমরা স্পেসিফিক্যালি এটার জন্যই বানাইছি, এটাই ধরাই দিলাম। গেলাম ভিউ, ঠিক আছে, পোস্ট গুলো চলে আসছে, একটা ডিফল্ট ডিজাইন পাইছে আর কি, একটার পর একটা পোস্ট, একটা যে সুন্দর একটা ডিজাইন না যদিও। আমি চাইলে কিন্তু এডিট এলিমেন্ট এডিট করতে পারবো না, বা করতে গেলেও করতে দিবে না আমাকে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এটা লেখাও আছে যে পোস্ট পেজ, আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ, বাকিগুলো জেনারেল নর্মাল পেজ, শুধু পাশে এলিমেন্টও লেখা, মানে এলিমেন্ট যেগুলো ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এখন এটাকে ডিজাইন করবো কোথা থেকে? সেম ভাবে এলিমেন্টর টেমপ্লেটে যাব, এড নিউ টেমপ্লেট। এইবার এটাকে বলে আর্কাইভ। সো এলিমেন্টর ভাষায় ব্লক পেজকে বলে আর্কাইভ। এটা শুধুমাত্র আর্কাইভ মানে যে ব্লক পেজটা তা না, এই ক্যাটাগরি পেজগুলো আছে, ক্যাটাগরিতে কি একটা পোস্ট থাকে না অনেকগুলো পোস্ট থাকে একটা ক্যাটাগরির আন্ডারে? অনেক। পোস্ট ক্যাটাগরি অনেকগুলো পোস্ট থাকে না, মাল্টিপল পোস্ট থাকে। সো আর্কাইভটা মানে হচ্ছে ব্লক পেজ এবং আর্কাইভে যে কত ক্যাটাগরি পেজ আছে সবগুলাই ডিজাইন হবে। আমি দিলাম ব্লক
পেজ, ঠিক আছে, বা ব্লগ এন্ড ক্যাটাগরি পেজ দিতে পারেন, না যা ইচ্ছা দিতে পারেন। ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এখানে আমাকে কিছু স্যাম্পল দেখাবে ফর শিওর। আমি চাইলে এখান থেকে ডিরেক্টলি নিয়ে কাজ করতে পারি, এইভাবে ইনসার্ট করতে পারি। তো এটা যদি ইনসার্ট করি, আমরা ডিজাইন দেখলে বুঝতেই পারবো যে এটা আসলে কিভাবে করা হয়েছে। জাস্ট সিম্পলি একটা টাইটেল দেওয়া হয়েছে, এখানে হেডলাইন নিয়ে আসা হয়েছে, আর্কাইভ টাইটেল ধরাই দেওয়া হয়েছে কিভাবে, বা আর্কাইভ টাইটেল এখানে আছেই, যদি আমি এটা ফেলেও দিই, আচ্ছা, পুরোটাই ফেলে দিই, আমরা নতুন করে করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট একটা সেকশন নিলাম, প্রথমে নিব আর্কাইভ টাইটেল, এটাকে আমি ডিজাইন করবো আমার মতন করে, মাঝখানে নিলাম, মানে যেই পেজে বা যেই ক্যাটাগরিতে থাকবেন ওই ক্যাটাগরির নাম আসবে এখানে, এটা এডিট করার কিছু নেই, জাস্ট ডিজাইন করবেন। দেন হচ্ছে ব্লগ পোস্ট গুলো আসবে, সো পোস্ট গুলো এটা নিচে দিয়ে দিলাম, এরকম করে আসতেছে সব, মোটামুটি বিশাল অ্যামাউন্টের পোস্ট এন্ড এইভাবে আসছে। আমি একটু সুন্দর করি, তিনটা ডিজাইন আছে এখানে, একটা হচ্ছে কার্ড, যেটাই মোটামুটি সুন্দর এলিমেন্টরের, আর একটা হচ্ছে ফুল পোস্ট। ফুল পোস্ট মানে পুরো পোস্টটা শো করবে এখানে, এই যে এরকম এরকম, এটা খুব একটা ভালো ডিজাইন না। কার্ড এরকম, আমরা এই যে এত বড় লেখা এখানে রাখবো না, বা লেখা নাও রাখতে পারি চাইলে, আমরা এখান থেকে এটাকে লিমিট করে দিব। আচ্ছা, আহ এই যে এখানে হচ্ছে যে পোস্ট করছে তার ছবি, মানে আমি যে পোস্ট করছি আমার ছবি, আর এটা আসবে কোথা থেকে, এটা হচ্ছে এলিমেন্টের একটা অপশন আছে গ্রাভিটার নামে, সো যে অ্যাকাউন্ট করে তার অ্যাকাউন্টে অটোমেটিকলি এই ইমেজটা চলে আসে, ইউজার, অল ইউজার, এই যে প্রোফাইল পিকচার, গ্রাভিটার নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আপলোড করতে হয় এই ইমেলের আন্ডারে অ্যাকাউন্ট করে, তাহলেই আপনার ওয়ার্ডপ্রেসে অটোমেটিকলি চলে আসে। এই যে গ্রাভিটার.com-এ যাবেন, অ্যাকাউন্ট করবেন ওই সেম ইমেল দিয়ে, যে ইমেল দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস করা আছে, ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের মধ্যে একটা প্রোফাইল পিকচার দেওয়া যায়, দিয়ে রাখবেন, ঠিক আছে। এটা অনেক প্ল্যাটফর্মই এই প্ল্যাটফর্মের যে ইমেলে যে ইমেজটা আছে ওইটা থেকে কিন্তু অটোমেটিকলি ইউজ করে। সো সবাইকে রেকমেন্ড করবো এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখবেন, এই প্রোফাইল পিকচারটা অটোমেটিকলি এরকম যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের প্রোফাইল পিকচার হিসেবে নিয়ে নিবে অটো। সাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ফিক্স করি। সো পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের পোস্ট, এই যে লেন্থটা এটা কমাইতে হবে, এটাকে এই যে দেখেন অ্যাকসেপ্ট দিয়ে দিছে হচ্ছে 100, সো আমার এত দরকার নেই, বা আমার দরকার না থাকলে হাইড করে দিব ডিরেক্টলি, জাস্ট টাইটেল লাইন থাকবে, তারপর রিড মোড চলে আসবে, আর যদি থাকে দরকার তাহলে অন করে যতটুকু দরকার ততটুকু, আমি দিলাম 30টা ওয়ার্ড থাকবে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে বেশি, বাট পাবলিশ করলে দেখা যাবে যে কম দেখাচ্ছে। অ্যাড কন্ডিশন অল আর্কাইভ, ঠিক আছে, আমি এখন একটু দেখি, রিভিউতে হয়তো ফুলটাই দেখাবে, বাট এই যেখানে দেখাচ্ছে ছোট করে দেখাচ্ছে। আচ্ছা, যে কোনো পোস্ট ওপেন করি, ঠিক আছে, ওইটাই কিন্তু ওপেন হয়েছে, এবং যেভাবে আমরা ডিজাইন করছি ওইভাবে ওপেন হয়েছে, এই যে, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এখন আমি চাইলে অফ করে দিতে পারি, আপনি চাইলে এটা অফ রাখতে পারেন যদি আপনার দরকার না হয়, আমি রেখে দিলাম। আচ্ছা, সেভ। এখন আমি যদি ক্যাটাগরি গুলো দেখি, ধরেন ক্যাটাগরি গুলো শো করতে চাচ্ছি, স্যার একটু বেশি লোড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওগুলো তো লোড নেওয়ার দরকার আছে, 7 দিন থাকে হাতে সপ্তাহে, সো আধা ঘন্টা করে কভার সাত করবেন। 7 দিন থাকে না স্যার, মাঝখানে আরো 2টা ক্লাস হয়, ওই ক্লাসগুলো তো সময় দিতে হয়। 7 দিন যদি এই ক্লাসে সময় দিই, আর গুলো কখন করবো? ক্লায়েন্ট গুলা বললে মানবে? একটা করে প্রজেক্ট আসবে আপনার কাছে, না, এখন ব্র্যান্ডিং এর কাজটা একটু বেশি সবচেয়ে হয়ে ব্র্যান্ডিং এর যাচ্ছে, ক্লাস এই নিয়ে যে প্রোফাইল ঝামেলায় গুলো আছি। সাজাইতে সোশ্যাল মিডিয়া সবগুলো এটা মানে গোছাইতে একটু ব্র্যান্ডিং এর সময় ক্লাসটা লাগতেছে। কমপ্লিট হলেই আমরা এদিকে আবার বেশি সময় দিতে পারবো। একটু লোড নেন, লোড পড়বে মাঝে মধ্যে। আমি ট্যুর থেকে আসার পরে তারপরও 2 দিন ঘুমাই নেই টানা। কারণ হেডার ফুটের করতে অনেক সময় লাগবে, আমি ফুটারে তো গন্ডগোল মনে হচ্ছে তো। কেন? ফুটার জাস্ট ডিজাইন, আর তো কিছু না, গন্ডগোলের কি আছে? অথবা আমাদের যে ফুটার ডিজাইন করা আছে ওইটাই তো কপি করে দিলে হ্যাঁ, হয়ে যায়। ওটা ইউজ করেন, কারণ এটা তো ডিজাইন প্র্যাকটিস না, এটা লজিক শিখতেছেন, তাই না? ডিজাইন চাইলে আপনি করতে পারেন প্র্যাকটিস, বাট এটা তো মূল কথা হচ্ছে কিভাবে কাজটা করে এটা শেখা। আপনি রেডিমেড ডিজাইন ইউজ করতে পারেন। আমি তো পুরো ক্লাসটা নিচ্ছি মাত্র 2 ঘন্টায়, তাই না?
এই 2 ঘন্টার কাজ 7 দিনে যদি করা শেষ করতে না পারি, 3 দিন ধরলাম, 3 দিনে যদি করতে না পারি তাহলে কেমন হবে? দেন, সবাই পারলে আমিও পারবো। সাবাস, সুন্দর কথা। সবাই পারলে আমি পারবো না কেন, তাই না? শুধু সবাই পারবে কেন, মেন্টর পারলে আমি পারবো। ঠিক। ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা এখানে যাই। টেমপ্লেট ইউজ করা আমি রেকমেন্ড করি না, টেমপ্লেট ইউজ করে করলে, বাট আপনি যদি মনে হয় যে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তাহলে অন্তত টেমপ্লেট ইউজ করেই করেন আর কি। বাট আমি রেকমেন্ড করি ডিজাইন করে শেখা, কারণ একটা প্রজেক্ট আসবে আপনার 10 পেজের, আর একটা প্রজেক্ট আসবে 30 পেজের। এই ক্লায়েন্টকে আপনি বলবেন যে আমার 30 পেজের প্রজেক্ট চলতেছে, তোমারটা এটা করা শেষ করলে ধরবো, জীবনে কোনো ক্লায়েন্টই মানবে না, অন্যজনের কাছে চলে যাবে। মাল্টিপল প্রজেক্ট ম্যানেজ করা জানতে হবে। শুরুতেই তো আপনার টিম হয়ে যাবে না যাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন, কারণ প্রথমে নিজেরই আবার খবর নেই, নিজেকে আগে এক্সপার্ট হইতে হবে, কয়েক বছর তো একা একা অনেক প্রজেক্ট করতে হবে, ওই লেভেলে যাইতে হবে, দেন গিয়ে না আপনি অনেক কিছু করতে পারবেন। অলদো আপনাদের একটা টিম রেডি হবে এই ব্যাচ শেষ হলে, তারা আপনাকে হেল্প করবে, বাট তারপর স্যার আমাদের ডিজাইন করা জানা লাগবে। কাজের জন্য কাস্টম কোড জানা কতটুকু জরুরি? জরুরি না, জানা থাকা ভালো, আর জরুরি না। আপনি যদি জানেন সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, বাট জানতেই হবে এরকম কোনো কিছু না। মানে স্যার কাস্টম কোড ছাড়া মানে প্রজেক্ট গুলো আসে বেশি। কাস্টম করতে আর বলে দিবে না ক্লায়েন্ট করতে হবে, কিছু কিছু জিনিস আছে করা যাচ্ছে না ওয়ার্ডপ্রেসে কোনোভাবে, সেগুলো কাস্টম কোড করে হয়তো বা সলিউশন করা যায়। কারণ আপনাদের তো ওইভাবে যদি আগাইতে যান তাহলে তো আপনাদের কয়েক বছর আগে কাজই শিখতে হবে, জাস্ট তারপর মার্কেট প্লেসে যাইতে হবে। বাট ওইভাবে তো আপনি মোটিভেশন ধরে রাখতে পারবেনও না, আবার দেখা গেল যে সবার ওই সিচুয়েশনও না। তো সেক্ষেত্রে আপনার যেটুকু হচ্ছে না ততটুকু হয়তো যে কাস্টম কোড পারে তাকে দিয়ে করাই নিবেন, তাকে হয়তো একটা পেমেন্ট করে দিবেন। তার এটা তো আশেপাশে ফ্রিল্যান্সার। সিএমএস বেস প্ল্যাটফর্ম, এখানে তো আর কোডের কোনো বিষয় হ্যাঁ, নাই। সেটাই। তারপরেও কোডটা আপনাকে এক্সট্রা একটা বেনিফিট দিবে, বাট ওটা যে ম্যান্ডেটরি কোনো বিষয় তা না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, সো আচ্ছা ঠিক আছে, শেষ করে দিই আজকে। আপনাদের কাজ থাকবে হচ্ছে আহ, একটা মাল্টি পেজের ওয়েবসাইটে হেডার ফুটার অ্যাড করা, এন্ড 10টা পোস্ট করবেন, 10টা পোস্ট দিয়ে একটা ব্লগ পেজ বানাবেন, এন্ড প্রত্যেকটা ব্লগ পেজের জন্য সিঙ্গেল পেজ থাকবে। তার মানে কি খুব বেশি কাজ না, কিন্তু হেডার ফুটারটা আপনাকে মাল্টিপল ওয়েবসাইটে অ্যাড করতে হবে, আর একটা ব্লগ পেজ বানাইতে হবে উইথ 10 পোস্ট, এন্ড পোস্ট গুলা যাতে সুন্দরভাবে শো করে এই জন্য সিঙ্গেল পোস্ট পেজ বানাইতে হবে। বুঝছি সবাই? ওকে, আপনাদের বেশি কাজ দিলে আমার খুব একটা লাভ নাই, আপনাদেরই লাভ আর কি। আর কম কাজ দিলে অ্যাসাইনমেন্ট দেখতে সুবিধা হয়, সো আমাদের এমপ্লয়ীদেরই লাভ। বাট তারপর আমি বুঝতেছি আসলে আপনাদের জন্য কোনটা ভালো, একটু কষ্ট হবে বাট করতে হবে, তাই না? ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। শেষ করি।